ব্রাদার অ্যান্ড সিস্টার, ফাইনালি আমরা নীলফামারী শহরে ঢুকে গেছি। সামনে হচ্ছে ডিসির কার্যালয় আর হচ্ছে জেলা পরিষদের কার্যালয় আছে। Hello internet, this is Mahadi and welcome back to the channel Rid Road. So জনগণ বাসতেছে 4:50। সবাইকে শুভ ভোর। এখনো যদিও সূর্যের আলো ফুটে নাই, আর এখন আপাতত যাচ্ছি কালশির দিকে। কালশিতে কাঞ্চন ভাই ওয়েট করতেছে। তো কাঞ্চন ভাই আর আমি যাব আজকে উত্তরবঙ্গের দিকে ইনশাআল্লাহ। আর পুরো রাস্তাটা ফাঁকা, দেখেন আজকে হচ্ছে ঈদের পরের দিন, মানে কোনো কাকপক্ষে কিচ্ছু নেই। দুই একটা হালকা পাতলা গাড়ি দেখা যাচ্ছে, বাট বাংলা কলেজের দিকে সবই ফাঁকা। সো ফুললি ফাঁকা ঢাকায় এখন আপনাদের ভাই মাহাদি রাইড করতেছে উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে। ইয়েস, এই উত্তরবঙ্গে যাওয়ার জন্য অনেক দিন ধরে আমার ড্রিম ছিল, প্লাস হচ্ছে কাঞ্চন ভাইয়েরও ড্রিম ছিল। তো আজকে হচ্ছে ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা মানে উদ্যোগটা নিচ্ছি উত্তরবঙ্গের দিকে যাওয়ার জন্য। তো আশা করছি ইনশাল্লাহ সামনে রাস্তায় কোনো প্রবলেম হবে না, আর পুরোটা পথ যেহেতু আপনারা আমার সাথে থাকবেনই। এখন হচ্ছে কথা না বলি রাইডে মনোযোগ দেওয়া যাক, বিকজ হচ্ছে 5টার দিকে আমাদের এখান থেকে বের হওয়ার কথা। আমাকে 10 মিনিটের ভিতরে হচ্ছে সেই কালশিতে থাকতে হবে। তো জনগণ এখন আমি আছি কালশিতে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে। আর কাঞ্চন ভাই অন দা ওয়ে, আসতে হয়তো বা 2-3 মিনিট লাগবে। আর এখানে একটু ভয় লাগতেছে যেহেতু ফাঁকা রোড, আর কালশি তো অবশ্যই ডেঞ্জারাস একটা এলাকা। তো একটু কেমন যেন লাগতেছে, স্পুকি। তো কাঞ্চন ভাই আসলে আমরা ইনশাল্লাহ রাইডটা শুরু করবো। তো কাঞ্চন ভাই চলে আসছে, কাঞ্চন ভাই যে আমার সামনে, আর এখন আমরা হচ্ছে রাইডটা শুরু করবো। বাজতেছে 5:07। সো জনগণ ফাইনালি আমরা রাইড শুরু করতেছি মিরপুর কালশি থেকে। আর এই যে কালশি থেকে আমরা এখন ডানে ঢুকে যাচ্ছি, মানে ইসিবি হয়ে আমরা বেরোবো ইনশাআল্লাহ। ট্রিপ মিটারে দেখাচ্ছে 59.3 কিলোমিটার ইন ট্রেডিংয়ে। সো আমি এটাকে সাইড ধরতেছি, সাইড ধরে হচ্ছে আমি পুরো টোটাল যে রাইডটা আছে সেটা আমি ক্যালকুলেশন করব। তো অ্যাট দ্য লাস্ট মোমেন্টে মানে ট্যুর শেষে আমি একটা টোটাল একটা হিসাব দিয়ে দিব, প্লাস হচ্ছে কত কিলোমিটার রাইড, কত টাকা খরচ হইলো, আসল বিষয় সবই জানতে পারবেন। সো সব কিছুই জানতে হইলে অবশ্যই কানেক্টেড থাকতে হবে। সো জনগণ আমরা এখন আছি যে ফ্লাইওভারটা আছে উত্তরা টু গাজীপুরের, সেই ফ্লাইওভারটার উপর থেকে মোটামুটি একটু আলোটা বোঝা যাচ্ছে, হালকা মৃদু আলো ফুটে গেছে, সকালের আলো। সো আমরা হচ্ছে এখান থেকে গাজীপুর চৌরাস্তা থেকে বামে চলে যাব, ওখান থেকে আমরা সোজা চলে যাব টাঙ্গাইল রোড হয়ে, দেন যমুনা ব্রিজ পার হয়ে যাব ইনশাআল্লাহ। দূরে কুয়াশার একটা আস্তরণ পড়ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট এখান থেকে মানে দেখা যাচ্ছে দূরে কুয়াশা দেখা যাচ্ছে হালকা, প্লাস হচ্ছে একটা ঠান্ডা বাতাস, মানে অসাধারণ লাগতেছে। আর এখন কয়টা বাজতেছে সঠিক জানি না, বিকজ ঘড়িটা ফেলাই আসছি। প্রতিটা ট্যুরে আমি কিছু না কিছু জিনিস ফেলাই আসি। ওই দূরে দেখতে পারবেন যে মানে ক্ষেতের উপর দিয়ে হালকা করে
কুয়াশার আবরণ পড়ছে। অসাধারণ ভিউ, অসাধারণ। সো বাজতেছে 7:30, আর আমরা এখানে হালকা একটু বিরতি দিলাম, কলা, রুটি, চিপস এগুলো একটু খাইলাম, আর এখন হচ্ছে আবার রওনা দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা ইন্টারসিটি, এটা সিরাজগঞ্জের মোড়। নামটা সঠিক এখন খেয়াল নাই, একটু নামটা একটু কমপ্লিকেটেড। তো এটা থেকে যদি সোজা যায় তাহলে হচ্ছে অন্য একটা উপজেলা, এটা সঠিক মনে নাই। এদিকে হচ্ছে রাজশাহী নাটোর, মানে সোজা গেলে রাজশাহী নাটোর, আর বাম দিক দিয়ে আসলে হচ্ছে বগুড়া। এদিকে বগুড়া, আর বগুড়া এখান থেকে অ্যাপ্রক্স 50 কিলোমিটারের মতো। আর যেদিক থেকে আমরা সোজা এই দিক থেকে আসলাম, এদিক থেকে তো ঢাকা সবাই জানেন। তো আমার তেলের কাটার মিটার নষ্ট হয়ে গেছিলো, ব্লিঙ্ক করতেছিল, যাক এখন ঠিক হয়ে গেছে মনে হয় টানাটানিতে। সো এখানে আরেকটা ভাইয়ের সাথে পরিচিত হইলাম, তো উনিও আর কি মিরপুর থেকে আসছে, উনি যাবে হচ্ছে কই বগুড়ার দিকে যাবে হয়তো। তো এখান থেকে আমরা একসাথে রওনা করতেছি। তো চলতে পড়ছে, আরও কথা হবে ইনশাআল্লাহ। আজকে হচ্ছে কতগুলো ডিস্ট্রিক্ট, মানে সম্ভবত 3টা থেকে 4টা ডিস্ট্রিক্ট টাচ করে তারপরে যাব। আর আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে বাংলাবান্ধা। আমাদের রুট প্ল্যানটা মেইনলি বিশাল বড়, আর আজকের ভিডিওটা নীলফামারীতে যে শেষ হবে, মানে কয়েকটা পর্ব করব। এই প্রথম পর্বে আপনারা দেখবেন ঢাকা থেকে নীলফামারী পর্যন্ত যে রাইডটা সেটা, এরপরে নীলফামারী থেকে বাংলাবান্ধা পর্যন্ত একটা পর্ব করব। তো এরকম কয়েকটা পর্ব করব যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় ছোট ছোট করে, বিকজ যদি ফুল ভিডিওটা দেই তাহলে বিশাল বড় হয়ে যাবে। আর এদিক তো উত্তরবঙ্গ আমার কাছে এমনিতেই ভালো লাগে, বিশেষ করে শীতকালে আসলে। শীতকালে তো ভাই আমার আসার খুবই ইচ্ছা ছিল, তো এবার তো শীতকালে আসতে পারলাম না, বিকজ শীতকালে বিয়ের একটা হিরিক গেল আমার। তো ইনশাল্লাহ নেক্সট ইনশাল্লাহ শীতকালে আসার ট্রাই করব। এদিকে তেমন ঘোরাফেরা হবে না, মানে কোনো প্লেস আইডেন্টিফাই করে এরকমভাবে ঘোরা হবে না, জাস্ট ডিস্ট্রিক্টগুলো কভার করব, এটাই হচ্ছে মেইন প্ল্যান। তো সামনে আগাতে থাকি, তারপরে বাকি কথা তো সামনে রাস্তা হবেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সো সম্মানিত জনগণ, আমরা যখন এখানে বিরতি নিলাম, এটা হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্ট, বাট এরকম রেস্টুরেন্টে আর ব্রেক দেওয়ার ইচ্ছা নাই, বিকজ এখানে ভাবছিলাম নাস্তা করব। নাস্তা বলতে পরোটা, ডাল, ভাজি বা রুটি এগুলো আশা করছিলাম, বাট এগুলো পাই নাই। কোনো প্যারা নাই, যেহেতু ঈদের পরে রুটি অনেক সময় থাকেও না বা অনেকে করেও না। তো ভাত পাইছিলাম, ভাত খাইলাম, অ্যান্ড ভাতের দানাগুলো এত শক্ত ছিল রে ভাই, মানে চাবায় ওটারে ই করতে পারি নাই, মানে মিহি করতে পারি নাই। এরপর হচ্ছে ডালে আসি, মানে অন্য জাত ছিল, মানে ভাবছিলাম যে ভর্তা টর্তা এগুলো দিয়ে খাবো, তো এগুলো কিছুই পাই নাই। গরুর মাংস ছিল আর কি, মাছ ছিল তাও গতকালকের, তো ওগুলো আর নেই। ভাবলাম যে বাসি জিনিস খাবো না, যেহেতু রাস্তার ব্যাপার স্যাপার। তো ডিম ভাবলাম যে ডিম খাই, এখন দেখি ডিমও নাই, পরে ডিম কিনে আনলাম, ডিম দিয়ে পরে ডাল দিয়ে খাইলাম। অ্যান্ড ডালটা ছিল খুবই জঘন্য, মানে মনে হইতেছিল যে ডাল খাইতেছি না, হাত ধোয়া পানি খাইতেছি, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তো খুবই কষ্টে খাওয়া লাগছে। তো কোনো মতো আর কি পেটটা সান্ত্বনা দিয়ে এখন আবার যাত্রা শুরু করছি। আর ভাতের দাম শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন, ঢাকার থেকে এখানে এই ভাতের দাম বেশি। পার প্লেট ভাত 20 টাকা করে, ডিম 20 টাকা, এটা মানানসই। বাট ভাত 20 টাকা এরকম ভাত আশা করি নাই। যদিও মানে ভাতের সাথে সম্ভবত ডাল ছিল, এই জন্য হয়তো 20 টাকা করে রাখছে। আমি এতক্ষণ যা ভিডিও করছিলাম তা ম্যাক্সিমামই হ্যাং করছে মাঝখানে যে। তো আমরা এখন আছে হচ্ছে বগুড়া পার করে আরও সামনে, এই জায়গাটার নামটা কি জানি, গোবিন্দগঞ্জ। ইয়াস, গোবিন্দগঞ্জও পার করে ফেলছি। পার করে প্রায় 10 বা 12 কিলোমিটার তো সামনে চলে আসছি।
দেন এখানে এসে আর কি আমরা বিরতি দিছি। তো পেট শান্তি এখন হচ্ছে রাস্তায় যাইতে হবে। আর এখান থেকে দেখলাম যে নীলফামারী 97 কিলোমিটার। তো 97 কিলোমিটার এখান থেকে একটানা যাইতে হবে, আর মাঝখানে কোনো ব্রেক দিব না। আবার নীলফামারী যেয়ে আমরা হচ্ছে ফাইনাল ব্রেকটা দিব ইনশাআল্লাহ। তো সম্মানিত জনগণ, আমরা এখন রংপুরের ভিতরে ঢুকে গেছি। মাত্র দেখলাম ধান গবেষণা কেন্দ্র রংপুরের, এটা ক্রস করলাম। সামনে হয়তো বা শহর পাবো। এখন সামনে হয়তো বা রাস্তা বিভক্ত হয়ে গেছে, সোজা চলে গেলে হয়তো বা রংপুর শহরে চলে যাওয়া যাবে, বাট আমরা রংপুর শহরে যে ঢুকবো না, আমরা বাম দিক দিয়ে চলে যাব দর্শনা হয়ে নীলফামারীতে। আর নীলফামারী ক্রস করে আমরা চলে যাবো পঞ্চগড়, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো নীলফামারী পর্যন্তই। তো আমরা হচ্ছে মডার্না থেকে বামে ঢুকে গেলাম। বামে ঢুকে আমরা এখন যাব সৈয়দপুর। সৈয়দপুর যেভাবে হোক আমার যাইতে হবে, বিকজ নীলফামারী যেতে হলে আপনারা অবশ্যই সৈয়দপুর ক্রস করতে হবে। তো সৈয়দপুর হয়ে আমরা হচ্ছে সম্ভবত ডানে ঢুকে যাব। ডানে ঢুকলে হচ্ছে নীলফামারী রোডটা পেয়ে যাব। তো যাই সেই পর্যন্ত, দেন আবারও আপনাদের ভাই তো আবার ইনস্ট্রাকশন দিবেই, প্যারা নাই, চিল। কি বলেছিলাম যে দর্শনা নামে জায়গা আছে, দর্শনা নামে জায়গা আছে, এটা এই জায়গাটার নামই হচ্ছে দর্শনা। তো মানে দর্শনার ভিতরে হচ্ছে মডার্নার মোড় আছে, ওই মোড় থেকে হচ্ছে আমরা বামে ঢুকছি। আর এখানে দেখি মোটামুটি ভালো পুলিশ আছে, চেকপোস্ট বসাইছে কিনা জানি না, ধরলেও প্যারা নাই, কাগজপত্র সব ওকে আমাদের। আপনাদের ভাই কাগজপত্র ওকে ছাড়া রোডে বের হয় না, আর এটা 100% সত্য কথা। সো সম্মানিত জনগণ, আমরা এখন আছি রংপুর সিটিতে। ইয়েস, ফাইনালি আমরা রংপুর সিটিতে চলে আসলাম। আরেকটু আগে রংপুর সেনানিবাস আমরা ক্রস করলাম। আর রংপুর সিটিটা আসলে অনেক সুন্দর, মানে সাজানো গোছানো পরিপাটি। এটা হচ্ছে কি মেডিকেল মোড়, শহীদ মুক্তার ইলাহি চত্বর। ওকে, ওই কারাগারের সামনে এত ভিড়, কারাগারে সম্ভবত দেখা করতে আসছে, এই জন্য এত ভিড়। আমরা সৈয়দপুর থেকে ডানে ঢুকে গেলাম। সৈয়দপুরের একটা মোড় আছে, এই মোড় থেকে সোজা গেলে হচ্ছে সৈয়দপুর শহর পড়ে, যেটা 1.9 কিলোমিটার দূরে মোড় থেকে। আর এখান থেকে নীলফামারী হচ্ছে আরও 20 কিলোমিটার। তো আমাকে আরও 20 কিলোমিটার যাইতে হবে, দেন হচ্ছে আমি রেস্ট পাবো, এর আগে রেস্ট পাবো না। তো 20 কিলোমিটার দেখি কতক্ষণ লাগে যাইতে। সো ব্রাদার অ্যান্ড সিস্টার, ফাইনালি আমরা নীলফামারী শহরে ঢুকে গেছি। এইটাই হচ্ছে নীলফামারী শহর। ভিতরে গেলে হয়তো আরেকটু কার্যালয় টার্যালয় এগুলা চোখে পড়বে, তো ওদিকেই যাচ্ছি আর কি। অ্যান্ড এদিক থেকে আমরা পঞ্চগড় ইনশাল্লাহ বের হয়ে যাব। পঞ্চগড় কত ওই দিক দিয়ে হয়তো বা 70 কিলোমিটারের মতো হবে হয়তো। তো আমরা এখন আর কি কোনো একটা কার্যালয়ের সামনে যে একটু ছবি টবি তুলবো। এটা হচ্ছে নীলফামারীর সার্কিট হাউস, এখানে দু একটা আমরা ছবি তুলবো এখন।
এটা হচ্ছে নীলফামারীর পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারী থানা এটা। পরিচালকের কার্যালয়, মানে শহরটা হচ্ছে এটাই, মানে পুরোপুরি যেখানে যা যা অফিস আছে তবে এখানেই আর কি। জেলা পরিষদ এটা। এই আর সামনে তেমন কিছু হয়তো বা নাই। নীলফামারী ডায়াবেটিক সমিতি হাসপাতাল। সো আমরা মোটামুটি ঘুরে ফেলছি, আর শহরে তেমন ঘোরার কিছু নাই। আর আমরা হচ্ছে এখন ব্যাক করব, মানে পিছনে ব্যাক করব। পিছন দিয়ে আমরা চলে যাব ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে আমরা যাব হচ্ছে তেঁতুলিয়া বাংলাবান্ধা ইনশাআল্লাহ। সামনের এই ভাইটা, মানে বাইকার ভাইটা হচ্ছে নীলফামারীর বাইকার্স ক্লাবের সম্ভবত অ্যাডমিন। উনি যে জার্সিটা পরে আছে সেটা হচ্ছে পালসার রাইডার্স ক্লাবের আর কি। ওনার সাথে কিছুক্ষণ কথা হইল আর ছবি টবি তুলে দিল আমাদের, তো ভালো হইলো পরিচিত হয়ে। আসলে এদিকের লোকগুলো, উত্তরবঙ্গের লোকগুলো আসলে অনেক ভালো মিশুক, খুব ফ্রিলি, প্লাস হচ্ছে অনেক হেল্পফুল। এর আগে আমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে আসছিলাম তখনও এটা আমি উপলব্ধ করছি। সো এনিওয়ে, এখন আমরা যাব হচ্ছে ঠাকুরগাঁর দিকে। সামনে দিকে যেদিক দিকে আমরা মোড় নিয়ে ডানে ঢুকছি, একটা গোলচত্বর আছে, নীলফামারী গোলচত্বর, মানে আমি বলতেছি নীলফামারী গোলচত্বর, বাট ভাস্কর্য হয়তো বা কোনো নাম আছে। আর এটা হচ্ছে, এটা না সরি, হ্যাঁ এটা হচ্ছে জেলা পরিষদ। সামনে হচ্ছে ডিসির কার্যালয় আর হচ্ছে জেলা পরিষদের কার্যালয় আছে। জেলা পরিষদের কার্যালয় আছে। সো এই যে এটা হচ্ছে নীলফামারী থানা। জজ কোর্ট, ডিসি কোর্ট এগুলো আমরা দেখে আমরা আবার রওনা দিয়েছি হচ্ছে ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে। ওই যে দেখা যাচ্ছে একটা ভাস্কর্য আছে, ওইখান থেকে আমরা ডানে যাব। সো এই বাকি পর্বগুলো হচ্ছে দেখাবো নেক্সট পর্বে ইনশাল্লাহ। আজকে পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার ইনশাআল্লাহ। হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ এনজয় দিস ভিডিও, give me a thumbs up and comments below, and until the next video, peace.